আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ইনশাল্লাহ। আজকে অনেকগুলো গাড়ির মাঝখানে আজকে আপনাদের 7 সিটের একটি গাড়ি রিভিউ করে দেখাবো। একদম ফ্রেশ বলা চলে, একদম রিকন্ডিশন গাড়ির মতোই আছে। গাড়িতে কোনো কাজ করানো হয় নাই, কোনো ধরনের কোনো কাজও নাই। পেপারস আপডেট পাবেন, স্মার্ট কার্ড মালিক পাবেন। গাড়িটার এখন যে অবস্থা আছে একদম রানিং অবস্থা। গাড়িটার যে কন্ডিশন আপনারা দেখে 100% পছন্দ হবেন। কন্ডিশন আছে আপনারা সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো চলুন গাড়িটার ফুল ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। যে দেখতে পাচ্ছেন এটি একটি এক্সনোহা গাড়ি। যারা 7 সিটার গাড়ি পছন্দ করেন তাদের কিন্তু এক্সনোহা গাড়ির লিস্টে থাকেই মাস্ট বি, কারণ এটা কমন একটি গাড়ি, সবারই পছন্দের একটি গাড়ি। সিটার যাদের প্রয়োজন তারা কিন্তু এই গাড়িটা 100% পছন্দের লিস্টেই রাখেন। তো গাড়িটার আমি সামনের শেপ থেকে শুরু করতে চাচ্ছি। গাড়িটার মডেল হচ্ছে 2009 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2014-তে রেজিস্ট্রেশন। পেপারস কিন্তু আপনারা এক নিউ পাবেন, 25-26-এর একদম শেষের দিকে পাবেন। তো আমি একটু সামনের দিক থেকে শুরু করি। সামনের দিকটা দেখতে পাচ্ছেন, সামনের দিকে কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে। সামনের যে প্লাস্টিক বাম্পারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা ফাটা বা ধরনের কোনো কিছু দেখতে পাবেন না। ইভেন এ পাশে যে লাইট কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, লাইট কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো আছে। অরিজিনাল লাইট জাপানের থেকে যেভাবে আছে ওইভাবে আছে। এবং যে সামনে যে ডিজিটাল নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন, নাম্বার প্লেটে কিন্তু কোনো ধরনের কোনো টোকা বা কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নাই। তো আমি একটু বনেট কন্ডিশনটা দেখাই। দেখেন বনেটের যে উপরে কোনো ধরনের কিন্তু রং পাবেন না, কোনো ধরনের কোনো টাচ আপের কাজও পাবেন না। এবং সামনে যে গ্লাস অরিজিনাল স্টিকার সহ আপনারা মিলাই নিতে পারবেন। সামনে না, শুধু সামনে পিছনে সাইড গ্লাস সবগুলো গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পাবেন। এবং এই পাশে যে বাম্পারটা আছে, এই পাশের বাম্পারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর পাবেন। এবং এই পাশে ওপাশ দুই পাশে কিন্তু আপনারা ফগ লাইট ইনস্টল করা পাবেন। এবং এই পাশে যে লাইট কন্ডিশনার দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অরিজিনাল জাপানি লাইটই পাচ্ছেন আপনারা। কথা বলা যায়, যদি এক্সনোয়া গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে, এই মডেলের গাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, 100% আপনাদের গাড়িটা পছন্দ হবে। কারণ এই গাড়িটা যে কন্ডিশনে আছে, 1-2 বছর আপনাকে নিয়ে কোনো কাজ করাতে হবে না বা বড় ধরনের কোনো কাজ করাতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশনটাও মোটামুটি মাশাআল্লাহ ভালো আছে। ইভেন আমি একটু যদি সাইড কন্ডিশনটা দেখাই, দেখেন সাইড কন্ডিশনটা কিন্তু ভালো আছে। আর প্রত্যেকটা গ্লাসের স্টিকার সহ কিন্তু আপনারা মিলাই নিতে পারবেন। প্রত্যেকটা গ্লাসই আপনার অরিজিনাল পাবেন। আমি একটু ইন্টেরিয়র কন্ডিশনটা দেখাবো। দেখেন ইন্টেরিয়র কন্ডিশনটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরই আছে, দেখতে পাচ্ছেন। এই পাশে আমি একটু যদি দরজাটা দেখাই, দেখেন দরজা কিন্তু কোনো ধরনের, দরজা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো মার নেই। এবং এই যে সিটের কন্ডিশন বা সিট কাভার কন্ডিশন, এটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দরই পাবেন। আবার আপনাকে লাগাতে হবে না, এটা কিন্তু আপনারা ভালো পাচ্ছেন। প্রত্যেকটা সিট কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো পাবেন। এবং এই পাশে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে। ড্যাশবোর্ডটা আমি সামনে থেকে দেখাবো, তার আগে সিলিং কন্ডিশনটা দেখেন। সিলিং কন্ডিশনটা কিন্তু মাশাআল্লাহ ভালো পাবেন। এখানে কিন্তু ডুয়েল এসি, অরিজিনাল জাপান থেকে ডুয়েল এসি আসছে, ডুয়েল এসি আছে। ডুয়েল এসি কিন্তু কাজ করে, মানে সম্পূর্ণ সবকিছু কিন্তু এখন পর্যন্ত ভালো আছে। আমি যদি এই যে পাশে যে আপনার খুঁটিটা আছে, আমি একটু খুঁটিটা দেখাই দরজার, যে দেখেন এটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরই পাবেন। আমি একটু ইন্টেরিয়রটা দেখাবো, সামনে থেকে দেখাই ইন্টেরিয়র কন্ডিশনটা কেমন আছে। দেখতে পাচ্ছেন এখানে প্যাড কন্ডিশনটা দেখেন, দরজার যে প্যাড আছে, প্যাড কন্ডিশনটা ভালো আছে। দর্শক চলুন আমরা একটু ইঞ্জিন রুমটা দেখে আসি, ইঞ্জিন রুমটা কেমন আছে। আশা করি ইঞ্জিন রুমের কন্ডিশনটা আপনারা ভালো পাবেন, কারণ গাড়িটা বেশি একটা ইউজ হয় না। গাড়িটা যেখানে চলছে অনেক যত্ন সহকারে চলছে। গাড়িটার যে কন্ডিশন আছে, আপনারা যদি সামনাসামনি এসে দেখেন আপনাদের 100% পছন্দ হবে। দেখেন ইঞ্জিন কন্ডিশনটা কিন্তু মাশাআল্লাহ ভালো পাচ্ছেন। ইঞ্জিনে কিন্তু কোনো ধরনের লিকেজ নাই বা কোনো ধরনের কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। ইভেন এই পাশে যে ব্যাটারি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, ব্যাটারি কন্ডিশনটা কিন্তু মাশাআল্লাহ একদম নতুনের মতো পাবেন। এখান থেকে যদি দেখেন মার্সেলটা দেখেন, মার্সেলটাও কিন্তু কোনো ধরনের কোনো সামনে মায়ের খায় নাই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং সামনে পিছনে দুটা লাইট যে অরিজিনাল, আপনারা এই যে অরিজিনাল যে স্টিকার আছে জাপানি স্টিকার, সেটা দেখে মিলিয়ে নিতে পারবেন। এখানে দেখেন বনেটের যে স্টিকার আছে, বনেট কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই, আপনারা দেখে বুঝতে পারতেছেন। বনেটের জুড়ি এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই। তো দর্শক, যদি আপনাদের এক্সনোহা গাড়ি পছন্দ হয়ে থাকে বা এই সিরিজের গাড়ি পছন্দ হয়ে থাকে, 7 সিটার গাড়ি, তো এই গাড়িটা আপনারা দেখতে পারেন অনায়াসেই। কারণ গাড়িটার যে কন্ডিশন আছে, আপনাদের নিয়ে কোনো ধরনের কোনো কাজ করাতে হবে না বা কোনো ধরনের কোনো হ্যাসেল পোহাতে হবে না। দর্শক, এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা মাত্র 17,20,000। ইনশাল্লাহ আসেন, প্রাইস নিয়ে কিন্তু আলোচনা করতে পারবেন। আর এই গাড়িটা আছে হচ্ছে ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর, 16 নম্বর রোড, 81 নম্বর প্লট, FN কার প্লেজে। এখানে শুধু একটা গাড়ি না, আপনি মিড রেঞ্জেরও পাবেন, হাই রেঞ্জেরও পাবেন। যদি আপনি প্রোবক্স চান প্রোবক্স পাবেন, যদি চান 100ও কিন্তু 100ও কিন্তু পাবেন। এবং যদি আপনি 111 চান, 11ও আছে, স্টাইলেটও আছে, করোনা প্রিমিও আছে, প্রিমিও আছে, এ প্রিমিও আছে, জি প্রিমিও আছে। এখানে আপনি নিশান এক্সটেল দেখতে পাচ্ছেন, মিটসুবিশি ল্যান্সার দেখতে পাচ্ছেন। ইভেন সব গাড়ি কিন্তু আছে এখানে। তাদের নিচে যদি আপনি সব ধরনের গাড়ি দেখতে চান, আসতে হবে FN কার প্লেজে। তো আসেন, দেখা হবে, কথা হবে সাক্ষাতে।